আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী স্বামী দিব্য জ্ঞানানন্দ মহারাজকে তার অমূল্য ভাষণ প্রদান করতে আমি অনুরোধ করছি। আমাদের যাতে আধ্যাত্ম বিদ্যায় অধিকার হয়, আমরা যাতে গুরুমুখী হতে পারি, সঙ্গমুখী হতে পারি, সেই কথা আপনি পরিবেশন করুন। ওম অহৈতু কিং প্রেম ঘন দিব্য মূর্তিম আচার্য রূপম প্রণমাম নমামি। আচার্য রূপম দুর্গা প্রসন্ন দেবাম নমামি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। সদ্গুরুদেব কি জয়, সদ্গুরুদেব কি জয়। মাইকম্যান একটুখানি এটাকে তুলে দিন। এই যে মাইকম্যানকে ডাকছে। মনিটর বক্স নেই, কিছু কানে আসছে না। মনিটর বক্স ওদিকে রেখে দিয়েছে সব। হ্যাঁ, সকলে বলবেন তো আমার সাথে, সদ্গুরুদেব কি জয়। সবাই বলছে না। সদ্গুরুদেব কি, ধর্ম সম্মেলন কি, ভক্ত বৃন্দ কি। আমি বক্তা নই, আমি সঙ্ঘের সেবক। যথাযোগ্য স্থানে সম্মাননা জ্ঞাপন করছি সকলকেই। দুলালবাবু পরম শ্রদ্ধেয় প্রাজ্ঞ ব্যক্তিত্ব, তার কথা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। তার বলার উপরে আর কিছু সংযোজন আছে বলে আমার মনে হয় না। তারপর আমাদের নির্বিনানন্দজি আছেন, আমাদের তেজসানন্দজি, তাদের চরণে প্রণাম। ভারত সেবাশ্রম সংঘ আপনারা জানেন, এই মাঘী পূর্ণিমা তাদের একটি বড় অনুষ্ঠান। তারপরে শিবরাত্রি একাদশীর দিন 30-35 হাজার ভক্তদের নিয়ে একটা শোভাযাত্রা বের হয়, আপনারা জানেন। আমরা অত্যন্ত পরিশ্রান্ত, ক্লান্ত, তবু আপনাদের ডাকে সাড়া না দিয়ে পারা যায় না। ধ্রুবানন্দ সরস্বতীজির সঙ্গে খুব নিবিড় সম্পর্ক, আমাদের নির্মলানন্দজি মহারাজ, তার সাথেও নিবিড় সম্পর্ক। নাকতলার কাছেই আমাদের গড়িয়া আশ্রম, ভারত সেবাশ্রম সংঘ। মুখবন্ধ গৌরচন্দ্রিকা করতেই তো সময় চলে যায়। আজকাল বক্তৃতা কেউ শুনতে চায় না। বক্তৃতা মানুষ অনেক শুনেছে, বই মানুষ অনেক পড়েছে, আমার থেকে জ্ঞানী মানুষ এখানে অনেক আছেন। আজ মানুষ কি চায়? একটি নিখুঁত চরিত্র, নিখুঁত আদর্শ। আমার মনে হলো দুলালবাবুর মধ্যে সেটা আছে। আমি যেটা উপলব্ধি করলাম, শৈশবে কৈশোরে সেই প্রাজ্ঞ ব্যক্তিদের কথা শুনেছিলাম, তাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সন্ন্যাসব্রত গ্রহণ করার সংকল্প গ্রহণ করেছিলাম, এরকম প্রাজ্ঞ ব্যক্তি গুরু ভাইদের কথা শুনে। কেমন তা আজকে আমার মনে হলো যে ওনার মধ্যে কিছু আছে, খুঁজে নিতে হবে। কথার কথা উনি বলেন না, আমার মনে হলো। আমি আবার অতিরঞ্জিত কিছু বলতে পারি না, কেমন, যাকে যা বলার তাকে তাই বলি। আজকের আমাদের শ্রীগুরু সংঘের বারাসাত শাখা সংঘের সুবর্ণ জয়ন্তী 50তম বর্ষে ইন্দ্রজিৎ বাবু এসেছেন? আচ্ছা, বলছিল, আমাকে ফোন করেছিল। আচ্ছা, বেশ। তা আমাদের সকলেই প্রণম্য শ্রদ্ধেয় মায়েরা। মায়েদের কি শাসন করা যায় বলুন তো? মায়েদের কোল থেকে আমরা বড় হয়েছি, বাবাদেরও শাসন করা যায় না, মায়েদের তো করা যায়ই না। কারণ কিছু খাবার দরকার হলে আমার মার কাছে গিয়ে আবদার করতে হবে, পিঠে করে দাও, পুলি করে দাও, কেমন। কিন্তু সেই মায়েদের যদি কেউ অপমান করে তাকে কি করতে হয়? এসব কথা একটু শোনার দরকার আছে, কেমন।
তাত্ত্বিক জ্ঞান, তত্ত্বজ্ঞান আমরা সবাই জানি, কিন্তু বাস্তব জ্ঞানেরই কিছু দরকার আছে। ঠাকুর কি বললেন? সত্য, সেবা, নীতি, ধর্ম, জীবনের চারি কর্ম। এই ব্যাগটা আমি কেদারনাথ, তারপরে ওদিকে যমুনেত্রী, গঙ্গোত্রীতে নিয়ে গেছি। এই বাণীটা সবাই পড়ছে, আমার কাঁধে রয়েছে এই ব্যাগটা। তা আমি ওখানে পাহাড়ের উপর ক্লান্ত হয়ে বসে আছি, যমুনেত্রীতে খুব কষ্ট হচ্ছে, তো এই ব্যাগটা এরকম রেখে আমি এরকম ধ্যান করছি। সবাই এই বাণীটা পড়ছে, পড়ে বলছে, মহারাজ এর অর্থ কী? আমি বললাম, এত সহজে তো অর্থ বলা যাবে না, সময় লাগবে একটু। আমাকে একটুখানি আরও 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি, নেব? হ্যাঁ, তো এই বাণীটা যদি অসম্পূর্ণ স্কুলে, তাহলে তো ক্লাস সম্পূর্ণ হবে না। আর ক্লাস করতে তো 40 মিনিট লাগে। দুটো বাণী বলে আর একটা না বলবো না, তাহলে তো কেউ বুঝতেই পারবে না। তা ঠাকুর যে কথা বললেন, এবং আমি আন্তরিকভাবে হৃদয় থেকে, আমাদের ছোটবেলা যেখানে কেটেছে তার পাশের বাড়িতে দুর্গাপ্রসন্নজির পুজো হতো। কেমন এই জয়গুরু জয়গুরু গান আমাকে খুব মোহিত করতো। কেমন, আমি তখন কিশোর বয়স। কদিন আগে বাংলাদেশে গেছিলাম, বাটাজোরে, সেখানে একটা মন্দির আছে বাটাজোর, বরিশালের। সেখানে আমি ছিলাম চাঁদা আদায় করতে গিয়ে। একটা বাচ্চা ওনার বাণী বলছে, গীতা পড়ছে, আবার সরল অর্থ বলছে। মহারাজ, যে সরল অর্থ বলবো, এইটুকু বাচ্চা! তা আমি অবাক হয়ে গেলাম, কি শিক্ষা তাদের। হ্যাঁ, সে কথা অন্য কথা, কিন্তু শ্রীগুরু সংঘের সঙ্গে ভারত সেবাশ্রম সংঘের একটা নিবিড় সম্পর্ক। শ্রীগুরু সংঘের যে সেবা কাজ, ভারত সেবাশ্রম সঙ্গে প্রায় একই কাজ। আদর্শিক দিক থেকে, সাংগঠনিক দিক থেকে, আধ্যাত্মিক মিল অনেক অংশে এক। সন্ন্যাসী সংগঠন, সরস্বতী সম্প্রদায়, দশনামী সম্প্রদায়ের সন্ন্যাসী, তার অনেক অলৌকিক ঘটনা আছে, বললে ঘন্টা 2-1 লাগবে। সে কথা দুলালবাবুর কাছ থেকে পরে আপনারা শুনে নেবেন। উনি জানেন, আমাদের নির্মলানন্দ স্বামীজি আছেন, তার কাছ থেকে শুনে নেবেন। ঠাকুর একবার কুমিল্লার মেহের কালীবাড়িতে তার বাবা পুজো করছেন, রাত্রিবেলাতে দুর্গা মণ্ডপে। তার বাবা ছিলেন সাধক, তিনি ব্রাহ্মণ, পুজো করছেন। তা ঠাকুর, মা কালীর সাথে তার কি কথা হচ্ছে, তার ঠাকুর শুনে ফেলেছেন। তারপরে মায়ের দর্শন পেলেন তিনি। বাবাকে বলছে, তোমার সাথে কি কথা হলো আমি শুনেছি। কেমন, ওইটুকু বালক, তিনি আয়ুর্বেদ শাস্ত্রে খুব পারদর্শী ছিলেন, আপনারা জানেন তো সেটা। ঠাকুর আয়ুর্বেদ শাস্ত্রে খুব পারদর্শী ছিলেন। মানুষের রোগ ব্যাধি হলে তিনি মুহূর্তের মধ্যে মন্ত্রমুগ্ধের মতো সারিয়ে দিতে পারতেন। এই জন্য গ্রামের লোক তাকে ভালোবাসতেন, খুব ভালোবাসতেন, প্রচণ্ডভাবে তাকে ভালোবাসতেন। ছোট ছোট ছেলে মেয়েরাও তাকে ভালোবাসত, স্কুলের ছাত্ররা তাকে প্রচণ্ড ভালোবাসতেন। স্বাধীনতার যুগেও তরুণরা তার কাছে আসতেন উপদেশ নেওয়ার জন্য, দেশ গঠনের জন্য। কেমন, দেশভাগের যে চক্রান্ত চলছিল তখন, স্বাধীনতা আন্দোলনে তার অবদান কম নয়। তিনি স্কুলের ছাত্রদের কিছু পেন টেন দান করতেন, গরিব বাচ্চাদের বই খাতা কলম এগুলো স্কুলে গিয়ে দান করতেন। তার যে গুণ, শৈশব থেকেই গুণ। আচার্য স্বামী প্রণবানন্দজি যেমন শৈশব থেকে তার মধ্যে শিবভাব, দেবভাব, তার থেকে কম কিছুই নন। আজকে আমাদের সত্য, আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ প্রায় একই কথা বললেন। ধর্ম কি? ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য, এই হচ্ছে ধর্ম। ভারত সেবাশ্রম সঙ্গে 10টি সংঘ বাণী আছে, তার মধ্যে প্রথম হচ্ছে ধর্ম কি? ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য। এখানেও সেই সত্য কথাটি আছে। তো আপনারা জানেন, সবাই পণ্ডিত ব্যক্তি, উত্তর 24 পরগনার মায়েরা, বাবারা খুব সৌভাগ্যবান। তারা এই উত্তর 24 পরগনায় জন্মগ্রহণ করে ধন্য হয়েছে। উত্তর 24 পরগনার মায়েরা রত্নগর্ভা। তার কারণ কে বলতে পারে? আমি সম্মেলন মানে সকলের সম্মিলিত ভালোবাসা আন্তরিক নিয়েই সম্মেলন। আমি বলবো আর আপনারা শুনবেন তা নয়। উত্তর 24 পরগনার মায়েরা রত্নগর্ভা কেন, কে বলতে পারে? কেউ বলতে পারেন না? তাহলে তো আমার লজ্জা করবে কিছু বলতে। উত্তর 24 পরগনার মায়েরা গৌরবান্বিত কেন? উত্তর 24 পরগনা জেলার মায়েরা কে আছেন এখানে? হাত তোলো তো মায়েরা। বারাসাতের মায়েরা, মধ্যমগ্রামের মায়েরা, হৃদয়পুরের মা কে আছেন এখানে? কেউ নেই? তা হাত তোলো। কে? দুলালবাবু মারা গেলে এসব ধর্মকর্ম সব উঠে যাবে। আর এই স্বামীজি চোখ বন্ধ করলে, তোমরা শুধু খিচুড়ি খেতে এসছো
আর এখানে মজা দেখতে এসছো, কেমন? নিজেদের ঐতিহ্যটাও তোমরা জানো না, কেমন? কখন প্রসাদ খাবো, বাড়ি যাব, বড় প্যান্ডেল হয়েছে শ্রীগুরুর সঙ্গে, বিরাট অনুষ্ঠান, বিরাট তালপুকুর, ঘটি ডোবে না। এই বারাসাতে শিবানন্দজি জন্মেছিলেন, এই পাশে শিবানন্দ ধাম, রামকৃষ্ণদেবের তিনি আশ্রিত সন্তান মহাপুরুষ মহারাজ। কোথায় জন্মেছিলেন? আমাদের বাড়ির পাশে। এই মায়েদেরই সন্তান, এই রত্নগর্ভা মায়েদেরই সন্তান। স্বামী ব্রহ্মানন্দজি কোথায় জন্মেছিলেন? বসিরহাটে। রামকৃষ্ণ মিশনের প্রথম সভাপতি। স্বামী বিবেকানন্দ সভাপতি ছিলেন না? অনেকে জানেন, যারা প্রাজ্ঞ ব্যক্তি, গুণী ব্যক্তি, বিদ্বান ব্যক্তিত্ব আছেন তারা জানেন। অনেকে জানে স্বামী বিবেকানন্দ হয়তো রামকৃষ্ণ মিশনের ফাউন্ডার, তিনি হয়তো প্রেসিডেন্ট। নয়, ব্রহ্মানন্দ কোথায়? আমাদের বসিরহাটে। রানী রাসমণি, যিনি কৌলিন্য প্রথাকে উপেক্ষা করে মহিষ্য পরিবারের কন্যা হয়ে, চৌধুরী পরিবারের বধূ হয়ে তিনি মায়েদের অগ্রগতির চিন্তা করেছেন। কোথাকার মেয়ে? হালিশহর। তোমরা একটু বইটা পড়ো মা, সাজুগুজু হিন্দু ধর্ম করো না, কেমন? উলুধ্বনি দিলাম আর শঙ্খ বাজালাম, সেটাও ধর্ম, এগুলো জানাও ধর্ম, কেমন? আর রামপ্রসাদ কোথায় জন্মেছিলেন? হালিশহরে। বঙ্কিমচন্দ্র ঋষি, তিনি বন্দে মাতরম উদ্গাতা, স্বাধীনতার যুগে তিনি বন্দে মাতরম ধ্বনিতে ভারত মাতা শৃঙ্খল মোচনের জন্য ভবানন্দ মহেন্দ্রকে উদ্বুদ্ধ করেছিলেন। তার জন্ম কোথায়? এখানে নৈহাটি। বিভূতিভূষণের জন্ম কোথায়? বনগাঁয়। স্বামী অশোকানন্দজি, ভারত সেবাশ্রম সংঘের পূজ্য সন্ন্যাসী, সহসভাপতি ছিলেন, তার জন্ম যাত্রাগাছি, পাথরঘাটা নিউ টাউন, যাত্রাগাছি। স্বামী ত্যাগাত্মানন্দজি, তিনি এখনো দেহে আছেন, তার জন্ম এই বসিরহাটে, চৈতালে। তা ডজন দুয়েক সন্ন্যাসী আছে রামকৃষ্ণ মিশনের, ভারত সেবাশ্রম সংঘের। উত্তর 24 পরগনার মায়েরা রত্নগর্ভা, প্রণব কন্যা সংঘ রয়েছে এখানে, শ্রীগুরু সংঘে শাখা কেন্দ্র রয়েছে। তা আজকে আমরা শুধু বলবো আর আপনারা শুনবেন, আপনাদের যে গৌরব, আপনাদের যে ঐতিহ্য, সেটাই একটু স্বাভিমান মর্যাদা আমাদের জানা দরকার আছে, কেমন? তা আমরা মায়েরা শুধু শুনবো, বাবারা শুনবো, আমাদের মর্যাদাবোধটা তো রাখতে হবে। আমরা কোন জেলার ছেলে? উত্তর কলকাতা হয়েছে, উত্তর কলকাতার ছেলে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ। উত্তর 24 পরগনার ছেলেরা, মায়েরা, বাবারা কখনো হেরে আসে না। আমরাও এই জেলার ভূমিপুত্র, এই উত্তর কলকাতার জেলা, উত্তর কলকাতার ভূমিপুত্র আমরা, তোমাদেরই সন্তান। তো তোমাদের আমরা কি উপদেশ দিতে পারি? আজকে ঠাকুরের কথা বলতে হয়, তাই মায়েরা কতখানি গৌরবান্বিত। রানী রাসমণির বংশধর আমরা, কেমন? আমাদের উত্তর 24 পরগনার গর্ব। কৌলিন্য প্রথা থেকেও, সেদিন দক্ষিণেশ্বর মন্দিরে একটা অনুষ্ঠান ছিল, আমাকে ডেকেছিল, আমি সেখানে বললাম যে রানী রাসমণি কৌলিন্য প্রথাকে উপেক্ষা করে সেই নারী জাতিকে তিনি পর্দার আড়াল থেকে বের করে সমাজের সামনে অধিকার দিয়েছিলেন। ঠাকুরও তাই করেছেন, মাতৃসংঘ প্রতিষ্ঠা করেছেন, করেননি? মায়েদের উন্নতির জন্য, যেগুলো দুলালবাবু বলছিলেন। তা আমরা তো তোমাদের সন্তান, তো তোমরা যদি ঠিক না হও আমরা কি ঠিক থাকবো বলো? তো ঠাকুর বললেন, সত্য, সত্য করকম, সময় কম, দুরকম, জাগতিক সত্য আর আধ্যাত্মিক সত্য। জাগতিক সত্য কি? এখানে আসতে হবে, মালা দিয়ে সাজাতে হবে, পুজো পাঠ করতে হবে, অতিথি আপ্যায়ন করতে হবে, প্যান্ডেল সাজাতে হবে, গাছ মাজনার ব্যবস্থা করতে হবে, সংসার প্রতিপালন করতে হবে, সমস্ত কিছু, চাকরি করতে হবে, ভালো গাড়িতে চড়তে হবে, দারিদ্রতার অভিশাপ থেকে নিজেকে মুক্ত করতে হবে, ঐশ্বর্যের সাধনা করতে হবে, তারপরে ধর্মের চিন্তা। তো ঠাকুর কি বললেন? সত্য, জাগতিক সত্য। এটা তো সবার জন্য। আমাদের খেতে হবে, এখন বালিগঞ্জে যেতে হবে, গাড়ি দরকার, হেঁটে তো যাওয়া যাবে না। তো জাগতিক সত্য কি? এই লাইট না হলে আমাদের হবে না, মাইক না হলে হবে না। আগে তো সেই যুগ নেই যে খালি গলায় সবাই গান করবে, খালি গলায় চিৎকার করবে, ক্যামেরায় ফটো তুলতে হবে, প্রচার প্রসার চাই, তাই না? শ্রীগুরুর সঙ্গ কী করছে এখানে, আমরা হাইলাইট চাই। এটা কম্পিউটারের যুগ, এটা মার্কেটিংয়ের যুগ, কেমন? তা কিছু প্রচার প্রসার তো দরকার। এখানে কি হলো? খেয়ে দিয়ে বাড়ি চলে গেলাম, হরিবোল করে দিলাম, তাহলে হবে না। কি পেলাম এখান থেকে? সেটা হলো জাগতিক সত্য। আর উৎসব মানে কি? যা উৎসের মুখে নিয়ে যায়। উৎসব মানে ওই উনি বললেন, হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, পরচর্চা নয়। আমি শুনেছি খুব মন দিয়ে, আমি খুব আপ্লুত হয়েছি আপনার কথায়। আমার মনে হয়েছে খুব হৃদয়গ্রাহী বক্তব্য আপনি রেখেছেন। এর উপর কোনো বলার কিছু হয় না, তবুও বলতে হয়।
আজকে উৎসব যা উৎসের মুখে নিয়ে যাবে আমাদের। উৎস কি? মহামুক্তি, আত্মতত্ত্ব উপলব্ধি। সেটা কি বুঝি কেউ? কিছু বুঝি না। জাগতিক মুক্তি হয়নি, দারিদ্র অভিশাপ থেকে নিজেকে মুক্ত করতে পারিনি। নিজের এঁঠো পাতা বাগানে যায় না, সেবা করার জন্য পাগল। 5,000 টাকা মাইনে পেয়ে করোনায় সেবা করতে যাচ্ছি আবেগে। আর গুজরাটিরা 50 লক্ষ টাকা লাভ হলে 50,000 টাকা খরচ করে সেবার জন্য। তাই ঠাকুর বললেন কি? সেবা। সেবা কেমন? সত্য, জাগতিক সত্য, আধ্যাত্মিক সত্য। চরম সত্য কোনটা? বলবে মহারাজ কি মরে যেতে বলছে সবাইকে? মৃত্যুই হচ্ছে চরম সত্য। মহামুক্তি, আত্মতত্ত্ব উপলব্ধি, মৃত্যু চিন্তা, আত্মচিন্তা। আমি কে? আমি কোথার থেকে এসেছি? এই সুন্দর শরীর কদিন থাকবে আমার? যদি এখনই আমার মৃত্যু হয়, চিতাশয্যায় 2 মুষ্টি ভস্মভিন্ন, আর কিছুই অবশিষ্ট থাকবে না। বিপুল বৈভব, অতুল ঐশ্বর্য, পিতা মাতা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের শত চেষ্টা সত্ত্বেও অন্তিম শয়রে মৃত্যুর কোলে আমি ঢলে পড়ব। তখন এই পিতা মাতা, আত্মীয় স্বজনকে আমার সাথে যাবে না রক্ষা করবে আমাকে? এটাই হচ্ছে চরম সত্য। এইটা চিন্তা করলে হিংসা বিদ্বেষ চলে যাবে। আমি যদি রোজ একটা লিস্ট করে নিই, আমার ঠাকুরদাদা মারা গেছেন, আমার বাবা মারা গেছে, আমার পিসিমা মারা গেছে, আমার আত্মীয় স্বজন যাদের মরতে দেখেছি তাদের 10 জনের নাম যদি লিখে রেখে রোজ দেখি, আমার হিংসা, দেশ, কামনা, বাসনা, পরনিন্দা, পরচর্চা কমতে বাধ্য। কি দুলালবাবু? আমাদের সেই মৃত্যু চিন্তা আমাদের করতে হবে। এটাও ঠাকুর বললেন চরম সত্যকে উপলব্ধি করতে হবে। শুধু বাণী, সত্য সেবা, নীতি ধর্ম মুখস্থ করলাম টিয়া পাখির মতো, তার উপর অনুধাবন করতে হবে। সময় কম, সেবা। তিনি কি বললেন সেবা সম্পর্কে? মানুষের অন্তঃকরণে যে গুরুনিষ্ঠা, গুরুপ্রদত্ত ইষ্টমন্ত্র জপ, সংসার মুক্তির একমাত্র উপায় হচ্ছে সেবা। খিচুড়ি খাওয়ানো সেবা, মহোৎসব দেওয়াটা সেবা, সেটাও সেবা। সেবায় সকলে সন্তুষ্ট হয়। ভগবানকে যদি ভালো মালা দিই, সুগন্ধি পুষ্প দিই, ওই যে উনি বলছিলেন কাঁটাওয়ালা গোলাপ গুরুদেবকে দিলে গুরুদেব খুশি হবে। আমি কি কাঁটাওয়ালা গোলাপ ভালোবাসি? আমার গলায় যদি এত বড় একটা কাঁটাওয়ালা গোলাপ দাও, আমি কি খুশি হব? সুগন্ধি পুষ্প গুরুদেবকে যদি গন্ধরাজ ফুল, বেল ফুল, রজনীগন্ধার মালা এনে দিই, ঠাকুর খুশি হবে। তাই মানুষের অন্তঃকরণে ধর্মবোধ, নীতিজ্ঞান জাগ্রত না হলে রাষ্ট্র, সমাজে, পারিবারিক জীবনে শান্তি লাভ সম্ভব নয়। সুতরাং মনুষ্য সমাজে শান্তি আনিতে হইলে সর্বাগ্রে ধর্মবুদ্ধি, নীতিজ্ঞান জাগ্রত করিতে হইবে। এটা কি কথার কথা? এটা কি সহজ ব্যাপার? তার বাণীর সমর্থন। সেবা। সেবা কেমন? শারীরিক, মানসিক, নৈতিক, আধ্যাত্মিক। শারীরিক সেবা কি? যে শীতে কষ্ট পাচ্ছে তাকে কম্বল দান করলেন, যে অনাহারে আছে তাকে খেতে দিলাম, যার ওষুধ নেই তাকে ওষুধ দিলাম, যার বস্ত্র নেই তাকে বস্ত্র দিলাম। শ্রীগুরু সংঘ কত সেবা করে আমি দেখেছি। গ্রামে গঞ্জে দুর্ভিক্ষ, মহামারী, ভূমিকম্পে আপনাদের দ্বারে দ্বারে ভিক্ষালব্ধ অন্ন বস্ত্র নিয়ে তারা সেবা করে। ওই নিউ বারাকপুর স্টেশনে জল দান করতো। আমরা তখন ছোটোবেলা, আমরা শৈশবে কৈশোরে দেখেছি ওখানে বাতাসার জল দেয় শ্রীগুরু সংঘ। এখন দেয় কিনা জানি না। ছেলেবেলায় আমরা দেখতাম ওখানে বাতাসা খেতাম। আমি তোমাদেরই এখানকারই পুত্র, কেমন? তোমাদের উপদেশ দেওয়ার কিছু নেই, তোমাদের গৌরব। তা আমরা ওখানে স্কুল থেকে যেতাম ওই জল বাতাসা খাওয়ার জন্য। দুপুরবেলায় ট্রেনে করে নেমে ওখানে নেমে বলতাম জল দাও কাকু। হ্যাঁ, আর এত ভালো জল, তখন এই কলের জলই খেতে ভালো লাগতো। আর 2টো করে বাতাসা দিতে, বেশি দেবে না। আমরা বলতাম আরও 2টো দাও কাকু, আমরা খাবো। হ্যাঁ, বলে কি আর হবে না, 2টো পাবি, আবার কালকে পাবি, দেবে না। আমরা যদি 10 জন ছেলে যাই, ঠাকুরের একটা বড় ছবি থাকতো ওখানে। হ্যাঁ, তো আমরা আমাদের বলতো এখানে প্রণাম কর, তাহলে বাতাসা দেবো। তা প্রণাম করতাম, আর 2টো বাতাসা দেবে আর জল দেবে, বেশি দেবে না। জামিনী দালাল বলে একজন থাকতেন নিউ বারাকপুরে। তা বলছে কি, এই ছেলে তোরা কোথায় পড়িস? আমরা যেখানে পড়ি না কেন। হ্যাঁ, তা আপনি বাতাসা দেবেন কি না, আমরা খাবো। বলে কি তোরা কি রাক্ষস নাকি? রোজ যদি তোদের 10 জনকে 2টো করে বাতাসা, তো 20টা তো তোরাই খেয়ে নিবি, তো লোককে কি দেবো? এরকম মজা করে বলতাম, কাকু দাও না, ওরকম করছো কেন? তো রোজ যেতাম আমরা এই বাতাসা খাওয়ার লোভে। কেমন কি আনন্দ হতো তখন। এইটা হচ্ছে সেবা। কেমন? গ্রীষ্মকালে মানুষকে জল দিলে তার যেমন তৃপ্তি হয়, মানুষকে ভালো ব্যবহার দিলেও মানুষ তৃপ্ত হয়, তাই না? মানুষকে খাবার দেওয়াটা যেমন সেবা, শারীরিক সেবা, তার মানসিক পরিবর্তনের জন্য যদি কেউ কষ্ট পাচ্ছে তার মাথায় ছাতা ধরলাম। কেমন? আমি এক বাড়িতে চাঁদা আদায় করতে গেছি। মা বলছেন ভারত সেবাশ্রম সঙ্গে আমরা অনেক দিন যাই। আমাদের বেদানন্দজি আমাদের বাড়িতে আসতেন, আজ থেকে 50-60 বছর আগে।
আমি বৃষ্টিতে ভিজছি, আমাকে বলছে না মহারাজ আপনি ভেতরে দাঁড়ান, 10 টাকা দিচ্ছে আর আমাকে বলছে উনি আসতেন, আমরা ভারত সমাজে গয়াতে গেছি, পুরীতে গেছি, কাশিতে গেছি, সব জায়গায় গেছি, মহারাজদের আমরা চিনি, আর আমি বৃষ্টিতে ভিজছি, আমাকে বলছে না যে আপনি একটু উঠে দাঁড়ান। তাহলে কি সেবা, তাহলে বুঝুন, সেবার তরঙ্গ বইছে, বুঝলেন? হ্যাঁ, আর দরজা ধাক্কাচ্ছি, ঘর থেকে বেরোচ্ছে না, বুঝলেন? তো বুড়িমা বলছে বাড়িতে কেউ নেই, আমি দেখতে পাচ্ছি ওই তো তোমার ছেলে বউ বসে আছে বারান্দায় চা খাচ্ছে, সামনে একটা গেট আছে কালো রঙের, বুড়িমা হরি গাছে জল দিচ্ছে, বলছে কি বাড়িতে কেউ নেই? বলছে ও মা তুমি যা বলছো ঠিক বলছো তো, ভেবে বলো, তুমি আমাদের মা, তুমি যে সেবা করছো তা সেবার সাথে তোমার মন আছে তো, তুমি কি বলছো আর কি করছো? বলছো বাড়িতে কেউ নেই, আমি তো দেখতে পাচ্ছি তোমার ছেলে বউ ওখানে চা খাচ্ছে বারান্দায়, শীতকাল এখন, তো তুমি রোদ পোহাচ্ছ আর তুলসী গাছে জল দিচ্ছ চান টান করে, বলছো বাড়িতে কেউ নেই, তুমি কি এটা ঠিক বলছো? বুড়িমা একটু লজ্জিত হলো, তাহলে আপনাদের সাথে কথায় পারা যাবে না। তখন আমি বললাম তুমি নিয়ে চলো তোমার ছেলের কাছে, তো 100 টাকা দিলেন তিনি। এই হচ্ছে সেবা, বুঝলে? আর নীতি, নীতি বললে তো পালিয়ে যাবে, আমাদের স্যার দুলাল বাবু যেটা বলছিলেন, নীতি বললে তো উঠে চলে যাবে। নীতি কি? প্রথমে রুলস রেগুলেশন ফলো, তারপর হ্যাবিট, তারপর নেচার, তারপর ক্যারেক্টার, তারপরে হিউম্যানিটি। রুলস রেগুলেশন ফলো মানে কি? নিয়ম কানুন কিছু পালন করতে হবে, যেটা শ্রীগুরুর সঙ্গে নিয়ম, কার্যকর্তা দাদারা যে কথা বলবেন, মহারাজ যে কথা বলবেন, গুরুজনেরা যে কথা বলবেন, সেটা মনে প্রাণে গ্রহণ করাটাই কাজ। জ্ঞানের কথা, ধর্ম কথা তো বই অনেক আছে, আমার থেকে বেশি জানো তোমরা, আমি কি বলবো সেসব? জ্ঞানের কথা, শাস্ত্রের কথা, বেদান্তের কথা আমার থেকে অনেক জানো তোমরা। বই লাইব্রেরিতে প্রচুর আছে, নেটে হোয়াটসঅ্যাপে অনেক পাওয়া যায়, দেখবে দুর্গাপ্রসন্নজির সেবা কাজ, অমুক তমুক বক্তৃতা নেটে ভর্তি, আমারও বক্তব্য আছে, কেমন? তাতে কি হলো? তাহলে যেটা বলছিলাম, নীতি, জড়বাদকে যে দেশ চরমবাদ বলে ধরেছে, এদেশ সেদেশ নয়, এদেশ চায় নীতি, ধর্ম, আধ্যাত্মিকতা। কি চায়? নীতি, ধর্ম, আধ্যাত্মিকতা। এদেশ ভগবানকে নিয়ে জীবন জনম কাটিয়েছে, কাটাতে চায়, কাটাবে। যে রাজনীতির দাদা দিদি আসুক না কেন, আমাদের কোনো দুঃখ নেই। জয় শ্রীরাম বলে জিগির তুলুক, আল্লাহু বলে চিৎকার করুক, কোনো দুঃখ নেই। কিন্তু নীতি, ধর্ম, আধ্যাত্মিকতা ভারতবর্ষের প্রাণ। যদি নীতি, ধর্ম, আধ্যাত্মিকতা জীবনে না থাকে, ইতিহাস তাকে মনে রাখবে না, মুছে দেবে। এটা ভারতভূমি, পুণ্যভূমি, দেবভূমি, তপস্বিদ্ধ ভূমি। এই মহামানব আবির্ভূত হয়েছিলেন মহাকালের নিত্যরঙ্গে। যখন নব নব পর্যায়ের সূচনা হয়, তখন এক এক সন্ধিক্ষণে সেই নবযুগের তারা আসেন আচার্য রূপে, গুরু রূপে। দুর্গাপ্রসন্নজি, প্রণবানন্দজি, বিবেকানন্দজি, চৈতন্য মহাপ্রভু, শিবানন্দজি, কত মহাপুরুষ নেমে এসেছেন ধুলির দ্বারায়। কিসের জন্য? নীতি, ধর্ম, আধ্যাত্মিকতাকে সঞ্জীবিত করার জন্য, তপশক্তি, আধ্যাত্মিক শক্তি আমাদের মধ্যে দেওয়ার জন্য। তা আমরা যদি বলি যে আমি নীতি, ধর্ম, ধর্ম মানি না, রাস্তায় দাঁড়িয়ে অখাদ্য কুখাদ্য খেয়ে ধর্মনিরপেক্ষতা প্রমাণ করতে চাইব, গীতা গ্রন্থ, মাফ করবেন, লজ্জা আমাদের পদতলে নিষ্পেষিত করছে কুলাঙ্গার হিন্দু, কেমন? তা আজকে আমাদের সেটা কি নীতি? সেই নীতি ভারতবর্ষের নীতি নয়। ভারতবর্ষের নীতি ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য। জড়বাদকে যে দেশ চরমবাদ বলে ধরেছে, এদেশ সেদেশ নয়। গঙ্গা, যমুনা, সরস্বতী, হিমালয় থেকে কন্যাকুমারী, আসাম থেকে দ্বারকা, সমস্ত তীর্থভূমি রয়েছে ভারতবর্ষে। শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজম্মাম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি যুগে যুগে অবতীর্ণ হব ভারতভূমিতে। ভারতা, জ্ঞানের অত যারা, ভারতা, ভা জ্যোতি, জ্ঞান, সংঘ, সম্মিলিত প্রয়াস, সম্মিলিত প্রয়াসী সংঘ। একা একা জপ করতে ভালো লাগবে না, একা একা গান করতে ভালো লাগবে না। তাই শ্রীগুরু সংঘ, কত উদার পুরুষ তিনি, মহান পুরুষ। তিনি নিজের নামে করলেন না, দুর্গাপ্রসন্ন সংঘ করেছেন কি? এইখানে তার মহানতার পরিচয়, উদারতার পরিচয়। স্বামী প্রণবানন্দজি যেমন করলেন ভারত সেবাশ্রম সংঘ, ইনি করলেন শ্রীগুরু সংঘ। গুরু সবাই, সবাই মনে করবে আমার গুরুরই সঙ্গ। আরে আমিও তো মনে করি আমার গুরুর সঙ্গ এটা। শ্রীগুরু তো সকলের গুরু। শ্রীগুরু কি আলাদা কিছু? দুর্গাপ্রসন্ন তিনি কি বলেছেন আমার মঠে কেউ আসতে পারবে না, আমার দরজা বন্ধ, অন্য সম্প্রদায়ের মানুষ আসতে পারবেন না? এমন কথা তো তিনি কখনো বলেননি। তো নীতি, নীতি আমাদের হারিয়ে গেছে। নিয়ম আছে, নীতি নেই। এখানে পাদুকা রাখিবেন না, আমি কর্মী, আমি রাখতে পারি। এখানে হাত পা ধোবেন না, আমি নিজে গিয়ে হাত পা ধুচ্ছি। তো নিয়ম আছে, নীতি নেই। তা নীতি, ধর্ম, আধ্যাত্মিকতায় ভারতবর্ষের প্রাণ।
তা মায়েরাই যে কথা বলছিলেন, মায়েরাই সেই নীতিকে ধরে রাখবে। চণ্ডীতে কি বলছে? বিদ্যা সমস্তা স্তবদেব ভেদা স্ত্রিয়া সমস্তা সকলা জগৎসু। সব নারী জাতির মধ্যে আদ্যাশক্তি পরমা প্রকৃতি। রবীন্দ্রনাথ বললেন, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে এসো এসো তোরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা। মার অভিষেকে এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার। কৌলিন্য প্রথা গেল না এখনো, মায়েদের অধিকার দিতে পারলাম না। তুমি বৈশ্য, তুমি শূদ্র, তুমি ব্রাহ্মণ, তুমি অনুক। আমার মায়েরা ভোগ রানলে এখনো দুর্গা মন্দিরে মা খাবে না। তথাকথিত অপণ্ডিত যারা আছেন তারা এরকম বিধান দেয় যে আমার মায়েরা রান্না করলে খাবে না। তাহলে ওই মা আর এই মা কি আলাদা? আর এখানে আপনারা ভোগ দেবেন, দেখবেন ঠাকুরের ভোগ হবে, অন্নকূট হবে। আর যুবক ভাইরা গীতা পড়তে ভুলে গেছে, আত্মবিশ্বাস নেই তাদের। হতবা প্রাপ্স্যসি স্বর্গম জিত্তা বা ভোক্সাসময়ীম তস্মাদ উত্তিষ্ঠ কমতেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। হে অর্জুন, তুমি যদি ধর্মযুদ্ধ করতে করতে, ধর্মের প্রতিষ্ঠার জন্য অন্যায়ের প্রতিবাদ করতে করতে মৃত্যুবরণ করো, তা আমাকেই লাভ করবে। আর যদি তুমি রাজ্য সুখ ভোগ করে ঐশ্বর্যের অধীশ্বর হও, তাহলে তুমি অন্তিমে আমাকেই পাবে। তা ভয় কিসের? জীবন মৃত্যু পায়ের ভিত্ত চিত্ত ভাবনাহীন। এসে শেষে একদিন লক্ষ্য পরাণে শঙ্কা না জারে না রাখে কাহার ঋণ। উদয়ের পথে শুনিকার বাণী, নিঃশ্বাসে প্রাণ যে করিবে দান। ক্ষয় নেই তার ক্ষয় নেই। আমরা সেই সন্ন্যাসী, অতন্দ্র প্রহরী, নির্ভীক। হিন্দু ধর্মের স্বার্থে, ধর্মের স্বার্থে আমরা আত্মবিসর্জন দিয়েছি। ধর্মের কথা আমরা বলবো না, তা কে বলবে? নীতি ধর্ম আধ্যাত্মিকতার কথা। আজকে ধর্ম ত্যাগ সংযম সত্য ব্রহ্মচর্যই ধর্ম। যা ধারণ করে আমরা বড় হব সেটাই ধর্ম। আমাদের আছে কি কোনো হ্যাবিট? আমার ছেলে 12টায় ঘরে ঢুকছে, হয়তো মা দরজা খুলে দিচ্ছে, না আবেগে বাবা দরজা খুলে দিচ্ছে। ছেলে যে কোথায় কোথায় ঘুরে হলো সে চিন্তা বাবা মা করছে না। মদ্যপান করে বন্ধুদের সাথে বেলাল্লাপানা করে রাত্রির 12টায় ঘরে ঢুকছে। আমার একটি মাত্র সন্তান, তুমি ঘরে ঢুকতে দিচ্ছ না, তুমি কেমন মা হয়েছ? বাবা যদি বাইরে দাঁড় করিয়ে রাখে, ছেলে পালিয়ে চলে যাবে। কেমন? এই হচ্ছে অভ্যাস। 10টার পরে এ বাড়িতে ঢোকা যায় না। আমি একদিন নাটক করেছিলাম, একাঙ্ক নাটক। রাত্রির 11টা বেজে গেছিল, গরমকাল। আমার মা আমাকে বাইরে বের করে রেখেছিলেন, বলে এ বাড়ি নাট্যমঞ্চ রঙ্গমঞ্চ নয় যে 11টার পরে এ বাড়িতে ঢোকা যায়। কেমন? পুরো বাইরে আমি সেই মশার কামড় খেলাম সারা রাত্রির। আমার বোনকে বললাম একটু দরজাটা খুলে দে, বলে মার হুকুম নেই। আর তোমরা চোর গুন্ডা বদমাইশ হলে ছেলে ক্ষতি নেই, সাধু হলে চোখের জল গঙ্গায় চলে যাচ্ছে। আমার ছেলে সাধু হয়ে গেল, আমাকে 500 বার আনতে গেছে ভারত সেবাশ্রমে। আমি জব্বলপুরে গেছি, আমি হায়দ্রাবাদে গেছি, আমি কন্যাকুমারীতে পালিয়ে গেছি, কেমন বম্বে পালিয়ে গেছি, নাসিকে থেকেছি। বাড়ি চলো, বাড়ি গিয়ে কি করব? অন্য বউরা যে তোমাদের কষ্ট দেয়, ছেলের বউরা, ওরকম কষ্ট একজন সুন্দরী রাজনন্দিনী এনে তোমাকে কষ্ট দেবে, সেটা সহ্য করব? সবাই তো আমার মা। একটা মাকে ছেড়ে এতগুলো মা পেয়েছি, একটা বাবাকে ছেড়ে এতগুলো বাবা পেয়েছি। যদি সন্ন্যাসব্রত গ্রহণ না করতাম, আমরা কোথায় পেতাম এই সঙ্গ? সংকীর্ণতাই হচ্ছে পাপ। তা ধর্মের মধ্যে সংকীর্ণতা থাকবে না, উদারতা থাকবে। সম্মান শ্রদ্ধায় কাউকে কার্পণ্য করবে না। যার যা মর্যাদা তাকে তাই দেবে, ঠাকুরের কথা, আমার কথা নয়। তা আমরা কেউ বড় হলে আমাদের হৃদয়ে ব্যথা হয়। আমার থেকে বড় হয়ে গেল দুলালবাবু, এত ভালো লোক, তার এত প্রশংসা, সন্ন্যাসীরাও তার পঞ্চমুখে প্রশংসা করলো। ওই যে কথা বললেন যে মদনৈব মাৎসর্য ভাব, এই মাৎসর্য ভাব যে অপরের স্বীকৃতি, অপরের প্রশংসা যে সহ্য করতে না পারে। রামচন্দ্র যখন বনবাস থেকে ফিরলেন, হনুমানকে বলছেন তুমি যাও, ভরতকে গিয়ে দেখে এসে তো। 14 বছরের সংক্ষিপ্ত সময় বেশি নেই, আমি বুঝতে পারছি, তবু প্রসঙ্গ তো বলতে হবে। তো রামচন্দ্র বনবাস থেকে ফিরে আসতেন, এসে দাঁড়িয়ে আছে বাইরে। তিনি প্রাজ্ঞ ব্যক্তি, পুরুষোত্তম, মর্যাদা, তার মর্যাদা রয়েছে। আপনারা যদি মাফ করবেন, ক্ষমা চাইছি, দুলালবাবুকে যদি সম্মান না করেন, উনি আসবে? উনি ওই পেছনে বসে থাকবে, উনি আসবেন না। বলে আমি গুরুদেবকে দর্শন করেছি। আমি জানি না উনি গুরুদেবকে দর্শন করেছেন কিনা, জানি না, তা আমার মনে হচ্ছে উনি করেছেন। ওনার প্রাজ্ঞতা দেখে আমি বুঝেছি সেটা। আজকে উনি তাহলে অভিমান করে বাইরে বসে থাকবেন, তাহলে আমি ওই উচ্ছৃঙ্খল অবাধ্য লোকগুলো কর্মী সঙ্গে ঢুকে পড়বে, সে কথা প্রাসঙ্গিক নয়। ব্যাপার হলো আজকের আমাদের নীতি ধর্ম আধ্যাত্মিকতার বিষয়। তা আমরা যদি সম্মান শ্রদ্ধায় কাউকে কার্পণ্য করি, সেটা কি ধর্ম হলো? জীবনের 4টে কর্মের মধ্যে ধর্ম, সেটা কি হবে? কখনোই হবে না। তাই সত্য সেবা, নীতি ধর্ম জীবনের 4টি কর্ম।
ধর্ম নেই মালায় ঝোলায়, ধর্ম নেই তিলক ফোটায়, ধর্ম নেই আসনে বসনে, ধর্ম নেই মন্দিরে মসজিদে গির্জায়। ধর্ম তাহলে কোথায় আছে? এসবে নেই। আচরণ, অনুষ্ঠান, অনুভূতি। তাই রুলস রেগুলেশন ফলো করতে হবে। কেমন? তারপরে অভ্যাস হবে, তারপরে স্বভাব হবে, সেটা চরিত্রের মধ্যে আসবে, তারপর মানবিকতা আসবে। অত সোজা জিনিস নয়। মায়েদের উপোস করতে হবে, বাবাদের উপোস করতে হবে। পাত্রে ত্যাগী গুণানুরাগী ভোগ পরিজন সহিতম শাস্ত্রে বোদ্ধা রণে যোদ্ধা পুরুষ পঞ্চলক্ষণম। তাল গাছের মধ্যে লম্বা হলেই কি পুরুষ হলো নাকি? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ব্যামিশ্রেণে, বা অর্জুন তখন কৃষ্ণকে ধমক দিচ্ছেন ধমকের সুরে। তারপর অর্জুন তখন বললেন জয় শীতের কর্মনাস্তে মতা বুদ্ধি জনার্দনা তৎকিং কর্মণি ঘরে মাংনীয় জয় শ্রী কেশবা ব্যামিশ্রেণে বা বাক্যে না বুদ্ধি মহাশিবমে তদেকং বদ নিশ্চিত এনেষ্ট হামাপ্রয়াম। তুমি নিশ্চিত করে বলো আমি কি করব, তুমি আমার গার্জিয়ান। একবার জ্ঞান শ্রেষ্ঠ কর্মশ্রেষ্ঠ বলছো, ব্যামিশ্রেণে বা বাক্যে না, মিশ্রিত বাক্যের দ্বারা আমাকে বিভ্রান্ত করো না। তুমি গার্জিয়ান, তুমি ঠিক করে বলো তদেকং বদ নিশ্চিত। তে প্রাজ্ঞ ব্যক্তিরা আমাদের ঠিক করে সেই দিশা দেবেন, কোন পথে আমরা চলবো। আচার্য শঙ্কর দিশা দেবেন, স্বামী প্রণবানন্দ শিষ্যরা আমাদের আধ্যাত্মিক দিশা দেবেন, শ্রীগুরু সঙ্গের সন্ন্যাসীরা আমাদের আধ্যাত্মিক দিশা দেবেন, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা আমাদের আধ্যাত্মিক দিশা দেবেন। আমরা সেই অর্জুন, আমরা জানি তস্মাদ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয় মই বৈতা নিহত পূর্বমেমা নিমিত্ত মাত্রম ভবসভ্য সাচিন। ভগবান কি বললেন? তাই সত্য সেবা নীতি ধর্ম জীবনের কর্ম। তাই আমাদের রুলস রেগুলেশন ফলো করতে হবে। আমাদের গৃহের শুদ্ধতা, খাবারের শুদ্ধতা, ব্যবহারের শুদ্ধতা, বাক্যের শুদ্ধতা, বস্ত্রের শুদ্ধতা, এগুলো প্রয়োজন। সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের ঘরটাকে পরিষ্কার করতে হবে। নিজের বাসি বস্ত্রগুলো খুলে স্নান করতে না পারলে হাত পা ধুয়ে ভগবানের শরণ নিতে হবে। আজকে একাদশী, আজকে পূর্ণিমা, আজকে অষ্টমী, আজকে কৃষ্ণ জন্মাষ্টমী, কি খাবার খাবো? দুর্গাপুজোর সময় তালা দিয়ে ওই গোয়া আর ওইখানে পুরী ঘুরতে গেলে হবে না। লক্ষ্মী পুজো হবে না, মা দুর্গার অষ্টমী পুজোর দিন নাচতে চলে গেলাম ওখানে, ওই করলে ধর্ম হবে না। কেমন? ঘরে থাকতে হবে দুর্গাপুজোর সময়, লক্ষ্মী পুজোটি করতে হবে। হানিমান করতে চলে গেলাম, বাড়ি তালা মেরে অষ্টমীর দিন চলে গেলাম গোয়া, পুরী গিয়ে ওখানে আনন্দ করছি, ঘরে ভগবান অভুক্ত। তাহলে সেই সমাজে কি করে মানুষ ধর্মবোধ জাগ্রত করতে পারে? আর চারিদিকে দেখুন মায়েরা কেমন অনাচার অত্যাচারিত হচ্ছে, আসুরিক আস্ফালনে দিগন্ত পরিপূরিত হচ্ছে। তাই আমাদের সমন্বয় চাই, সাংগঠনিক সমন্বয়, আমাদের সঙ্গ শক্তি চাই। সঙ্গ শক্তি কলৌ যুগে সম্মিলিত শক্তি চাই। স্বামী প্রণবানন্দজি তাই বললেন আমি হিন্দুকে হিন্দু নামে ডাক দিতে চাই। কেউ ব্রাহ্ম ডেকেছে, কেউ আর্য ডেকেছে, হিন্দুকে হিন্দু নামে কেউ ডাকেনি। হিন্দু ধর্ম কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, রামচন্দ্র কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। আমাদের দেশে যারা মুসলিম ভাই তারা যদি নামাজ করতে পারে, আমরা আমাদের ধর্ম করতে পারি। আমরা যে দল করি না কেন, মত করি না কেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সেবাই আমাদের লক্ষ্য। আমরা অপরকে ভালোবাসি, অপরকে ঘৃণা করি না। কিন্তু কোনো দুষ্ট দুর্বৃত্ত যদি আমার মার ইজ্জত হানি করে, মার অসম্মান করে, আমি কি তখন জব করব? তখন আমাকে সেই শক্তির সাধনা, সঙ্গ শক্তির প্রয়োগ করতে হবে। তাই শ্রীগুরু সঙ্গ শক্তি রয়েছে। তাই সঙ্গ শক্তি, সঙ্গবদ্ধ হতে হবে। একজন অন্যায়ের বিরুদ্ধে গর্জন করতে হবে, নাহলে ভারতবর্ষের নীতি ধর্ম আধ্যাত্মিকতা থাকবে না। ঠাকুরের বাণী তাহলে রূপদান হবে না। আজকে রাষ্ট্রের স্বার্থে ঠাকুর বললেন যে মানুষের অন্তঃকরণে ধর্মবোধ নীতিজ্ঞান জাগ্রত না হলে রাষ্ট্রের সমাজে পারিবারিক জীবনে শান্তি সম্ভব নহে। সুতরাং মনুষ্য সমাজে শান্তি আনিতে হইলে সর্বাগ্রে ধর্মবুদ্ধি নীতিজ্ঞান জাগ্রত করতে হবে। তা আমাদের এইটাই হচ্ছে আজকের বিষয়, আজকের আলোচ্য বিষয়। হ্যাঁ বেশ, আমি এবার শেষ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের এখানে আলোকপাত করা হলো, মাফ করবেন। বক্তাকে ওয়ার্নিং দেওয়া মানে সেটা ঠিক কথা নয়, মাস্টারকে বারবার বলবে বন্ধ করো বন্ধ করো। তো এই যে কথাগুলো, আজকের যে বিষয়, এর মধ্যে যে সুন্দর যে জ্ঞানের বাণী রয়েছে, নীতিজ্ঞান জাগ্রত করতে হলে কী করতে হবে তার বাণীর সমর্থনে বলার চেষ্টা করবেন। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। সবার কাছে মার্জনা চাইছি। সময় বেশি নিয়ে ফেললাম, বলতে তো হয়। সন্ন্যাসীরা বলবে না তো কারা বলবে? বলবেন। ভারতবর্ষে চিরকাল সন্ন্যাসীরা শাসন করেছে, ঋষি মুনিরা তারা রাজাদের নির্দেশ দিয়েছে। ভারতবর্ষের সন্ন্যাসীরাই হচ্ছে পথপ্রদর্শা। বলুন সদ্গুরুদেব কি।